দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ইতিমধ্যে 2 কোটি ছাড়িয়েছে। প্রয়োজন ছিল আরও বিশ্বমানের সেবা ও অবকাঠামো ব্যবস্থাপনার উন্নয়ন, কিন্তু খাত নিয়ে কথা আর ফাইলে নানা উদ্যোগ থাকলেও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কচ্ছপ গতিতেই থমকে আছে প্রত্যাশিত উন্নয়ন। তথ্য অনুযায়ী পর্যটন খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু 9 বছর ধরে কোনো বৈঠক না হওয়ায় অকার্যকর এনটিসি পর্ষদ। সবশেষ 2015 সালে এনটিসি চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকেই নির্দেশনা দেয়া হয় মহাপরিকল্পনা তৈরির। নানা সংকটের মাঝে করোনার থাবা পিছিয়ে দেয় উদ্যোগ বাস্তবায়ন। দীর্ঘ 8 বছরের সাগর সমান যাত্রা পায়ে হাঁটার মতো ধীরগতিত হলেও 2023 সালের জুনে এসে শেষ হয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির কাজ। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও এনটিসির বৈঠক না হওয়ায় চূড়ান্ত অনুমোদন মিলছে না মহাপরিকল্পনার রূপরেখার। খাত বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের অগ্রগতির লক্ষ্যে বৈঠক হতে হবে প্রতি বছর। ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল করা হচ্ছে, সেটাতে গুরুত্ব আছে। হ্যাঁ, এই গুরুত্বটা অনুধাবন করেই কিন্তু কমিটি করা হচ্ছে। সেই কমিটির যে মিটিং না হয় বা সেটা নিয়ে আলোচনা না হয় বা কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে তো এগোবে না। এবং সত্যিকার অর্থে আমাদের ট্যুরিজম কিন্তু এগোচ্ছে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, এ বছরের মধ্যেই বসবে এনটিসি বৈঠক, চূড়ান্ত অনুমোদন পাবে পর্যটন মহাপরিকল্পনা। মাস্টার প্ল্যানটা তো পর্যটন পরিষদের সভাতেই নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটন পরিষদের সভায় উপস্থাপন হলে সুবিধাটা হচ্ছে যে এটা সবার জন্য মানা বাধ্যতামূলক হবে, এবছরের মধ্যে অবশ্যই হবে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক গবেষণা অনুযায়ী বিশ্বজুড়ে পর্যটকদের 75% ভ্রমণ করে দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে বিশেষ অঞ্চল হিসেবে আকর্ষণীয় হলেও ব্যবস্থাপনা দুর্বলতায় পিছিয়ে পড়ছে সবুজ বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।